পুজো চলে গিয়ে ঠান্ডাটা আস্তে আস্তে পড়ছে, এবার লোকজন ঘুরতে বেরোবে। আমিও ঘুরতে গেছিলাম বকখালি। বকখালির দুদিনের মাছ খাওয়ার এক্সপিরিয়েন্স বকখালি বিচে, সেইটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ইলিশ, ভেটকি, পমফ্রেট, চিংড়ি থেকে শুরু করে অক্টোপাস, স্কুইড, কাঁকড়া সবই পাওয়া যায়। একদম সমুদ্র থেকে ধরে নিয়ে এসে এখানে ওনারা বিক্রি করেন। খালি আপনাকে প্লেটটা চুজ করতে হয়, তারপরে ওনাদের কাছে দিয়ে দিয়ে ওনারা সুন্দর মাছগুলোকে কেটে ধুয়ে টুয়ে নিয়ে মশলা টশলা মাখিয়ে, কোনোটা ভাজা হলে ভাজা, কোনোটা পকোড়ার মতো হলে পকোড়া, কোনোটা কষা হলে কষা, সেরকমভাবে পুরো জিনিসটাকে একদম রেডি করে দেন। প্লেট না নিয়ে যদি আপনি 1 পিস 2 পিসও চান সেটাও ওনারা দেবেন, তবে দামটা এখানে একটু বেশি হয়ে যায়। এই যে আমি এখানে 6 পিস চিংড়ি মাছ নিয়েছি, যার দাম ওনারা আমার থেকে নিয়েছেন 100 টাকা। 100 টাকায় এই 6 পিস চিংড়ি মাছ ওনারা আমাকে ভেজে দিয়েছেন। হ্যাঁ, ইনিশিয়ালি দামটা বেশি লাগলেও রাস্তার দোকানে আপনি যখন চিংড়ি মাছ খাচ্ছেন এবং আপনাকে যখন ভেজেই দিচ্ছে জিনিসটা, তখন আমার কাছে অন্তত 100 টাকাটা জাস্টিফাইডই বলবো। এখানে প্রচুর দোকানে মাছ বিক্রি হচ্ছে, যেই দোকানে বেশি ভিড় সেই দোকানে যান এবং চোখটা এবং নাকটাকে সজাগ রাখুন। যদি পচা গন্ধ আসে তাহলে অবশ্যই অ্যাভয়েড করবেন। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম লোটে মাছের ফ্রাই। বেসনের কোটিং করে তারপর ওনারা ফ্রাই করে দিয়েছেন। 1 প্লেটের দাম ওনারা 6 পিসে ওনারা চাইছিলেন 50 টাকা, কিন্তু আমি বললাম যে 6 পিস তো আমি খাবো না, আমি একা মানুষ এত বেশি খেতে পারবো না, তাই 2 পিস নিয়েছিলাম। 10 টাকা করে পিস নিয়েছিল, ভালোই খেতে ছিল। মাছ যদি ফ্রেশ হয় মাছের টেস্টও বেড়ে যায়। এরপরে নিয়েছিলাম এই যে 1 পিস লোটে মাছের পাশে এই যে 3-4টে ভাজা মাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমুদি মাছ। এই আমুদি মাছের ওরা এইটুকুটার পোর্শন আমার থেকে নিল 20 টাকা। খেতে ভালোই ছিল। এরপরে খেয়েছি বাঁশপাতা মাছ। প্রথমবারের জন্য এই মাছটা খেয়েছি, একটা একদমই অন্য রকম এক্সপিরিয়েন্স। এই যে এইখানে এত রকমের মাছ বিক্রি হচ্ছে, একটু দেখে নেবেন যখন মাছগুলো চুজ করছেন, মাছগুলো যেন একটু পরিষ্কার হয়, সাদা হয়। হলদেটে ভাব হয়ে গেলেই বুঝবেন যে মাছগুলো পুরনো ছিল। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম লবস্টার। 100 টাকায় ওরা 1 পিস লবস্টার দিচ্ছিল এই সাইজের, এবং সেটাকে কষা করে করেছিল, বেশ ভালোই ছিল। এরপরে নিয়েছিলাম পমফ্রেট। সাইজ অনুযায়ী পমফ্রেটের দাম হয়। এই সাইজের মাছ আমার থেকে ওনারা নিলেন 70 টাকা। এরপরে খেতে খেতে কানে এলো একদম ফ্রেশ তোপসে মাছ উঠেছে, তাই অর্ডার করে দিলাম ওনাদের কাছে তোপসে মাছ। এই যে ভদ্রমহিলা কাটছেন তোপসে মাছ, 2 পিস মাছ বেসনে ভেজে আমায় দিল, আর দাম দিল 30 টাকা করে। এরপরে আরও একটা নতুন রকমের মাছ ট্রাই করেছি। এই মাছটা আমি আগে কখনো খাইনি, বাজারেও সচরাচর দেখি না এই মাছটা। নতুন মাছ, নতুন রকম এক্সপিরিয়েন্স, খেতে ভালোই লেগেছে বলবো, তবে নেক্সট টাইম ট্রাই করার মতো আহামরি কিছু লাগেনি। আমি হার্ডকোর রেড মিট লাভার, মাছের প্রতি সেরকম একটা ফ্যাসিনেশন নেই। এখানে গিয়েই মাছ অনেক কিছু চিনেছি, যেরকম চিংড়ি মাছের মাথা মোটা হলে সেটা গলদা চিংড়ি হবে, মাথা সরু হলে বাগদা চিংড়ি হবে। এই যে চিংড়ি মাছের ডিমও এখান থেকে প্রথমবার দেখলাম। এরপরে নিয়েছিলাম স্কুইড। অক্টোপাস একটা মাত্র দোকানে দেখেছি, কিন্তু স্কুইড দেখেছি প্রচুর দোকানে। এখন সাইজ যদি ছোট হয় তাহলে একটা ট্রে স্কুইড নেবে 100 টাকা, আর সাইজ যদি বড় হয় সেখানে সংখ্যায় কম থাকবে, কিন্তু সেটাও ওই 100 টাকা নেয়। ওরা কষা করে দিল, ফ্রাই করলে বললো খেতে ভালো লাগবে না, তাই কষাটা দিল, খেলাম, মোটামুটি লাগলো। এরপর আসি কাঁকড়ার ব্যাপারে। এখানে প্রচুর কাঁকড়া রয়েছে, সমুদ্রের কাঁকড়া রয়েছে, মিষ্টি জলের কাঁকড়া, নোনা জলের কাঁকড়া, সবই রয়েছে। এখানে একটাই জিনিস বলবো, কাঁকড়া যদি জ্যান্ত হয় তবেই কাঁকড়া খাবেন, না হলে কিন্তু কাঁকড়া খাবেন না। মরা কাঁকড়া ভুলেও ছুঁয়ে দেখবেন না। এটা আমার কথা নয়, ওখানে যারা কাঁকড়া বিক্রি করছিলেন তাদেরই কথা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।